গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি দেখো অনেক সকালে। বাড়িতে যেমন সকালে উঠি, দেরি করে উঠি, কিন্তু এখানে তাড়াতাড়ি উঠে যায়। সবার একাই থাকি, ওখানে কেউ বলার নেই। ও সকালবেলা বেরিয়ে যায়, আমি আমার মতন কাজ করি। আর এখানে আমাকে তাড়াতাড়ি উঠতে হয়, কিন্তু কাজ নেই কোনো। আমি যে কাজ নেই বলে ঘুর 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 করছি, এটা করছি ওটা করছি। যাই হোক, কাজ নেই কোনো, বসে বসে কাজ নেই, কাজ ওই যে একই জিনিস। আর সকাল থেকে উঠে এখনও কিছু খাইনি, খাবো এখন। বলছে দিদি অনেকক্ষণ ধরে খেতে, রুটি আলু বেগুন ভাজা হয়ে গেছে, তা এখন রুটি আর বেগুন ভাজা খাবো। চলো পুরো ভিডিওটা দেখবে, কেউ ভিডিওটা স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। চলো এখন মা পুজো দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে, এখন পুজো দিচ্ছে, দেখতেই পাচ্ছ। পুজো স্টার্ট হয়ে গেছে, গোপাল উঠে গেছে, উঠে বসে পড়েছেন গোপাল বাবু। আর এদিকে রান্না সব চালু হয়ে গেছে, রান্না এখানে পেঁয়াজ আলু ভাজা চলছে, ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে, চাল ধুয়ে ভাতে দিচ্ছে। আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো আলু, এখানে আলু নেই, সরি, এখানে পেঁয়াজ আর বেগুন ভাজা, রুটি দিয়ে খাওয়া হবে। দেখো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি দেখতে পাচ্ছ, লাইনটা কত দূর দেখা যাচ্ছে, পুরো একদম মাথা পর্যন্ত একদম দেখা যাচ্ছে। আর লাইন পার হয়ে চলে এলাম, এবার টোটোতে উঠবো। আর যাচ্ছি হলো স্কুলে, মেয়ের স্কুলে যাচ্ছি, মেয়েকে আনতে, কেননা ছুটির টাইম হয়ে গেছে, তাই তাকে আনতে হবে, ও অপেক্ষা করবে। আর টাইম হয়ে গেছে, চলে গেলাম, উঠে পড়লাম দেখো টোটোতে। টোটো এখন যাচ্ছে, ছেড়ে দিয়েছে। আর আমি আর দিদি মিলে মেয়েকে আনতে যাচ্ছি। আর ওখানে আর একটু কাজও আছে, সেই কাজটা সেরে তারপর একবারে ফিরবো। এখন খাওয়া দাওয়া হচ্ছে, এই যে ইনি স্কুল থেকে এসে এখন খেতে বসেছেন, আমিও খাচ্ছি, মাও খাচ্ছে, এদিকেও খাওয়া হচ্ছে। দেখো উঠোনের মধ্যে বসে আছি, আর বসে বসে কাজ তো নেই, সেই জন্য কাজ করছি। কাজ না, কিন্তু এটা দরকারি কাজ, কেননা নারকেলের পাতাগুলো অনেক দিন ধরে কাটা হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ শুকিয়ে যাচ্ছে। আর ওটা থেকে আমি এখন ঝাঁটার কাঠি বের করব, তাই জন্য বসে পড়লাম। দা নিয়ে নারকেলে একটা করে ডাল ধরে ওগুলো ছাটিয়ে তারপর বসে পড়লাম কাঠি বের করতে। দেখতে পাচ্ছ একটা একটা করে সমস্ত কাঠি বের করে নিচ্ছি। আর কাঠি বের করে নিয়ে অনেক একটা থোক বাঁধা হয়ে গেছে, আবার একটা ছাড়িয়ে নিয়ে আবার তার থেকে কাঠিগুলো বটি দিয়ে বসে বসে বের করে নিচ্ছি। কেননা এগুলো লোককে বলছি নিয়ে যেতে, তাও ওরা নিয়ে যাচ্ছে না। আর ময়লার লোককে বলতে হবে যেগুলো তাহলে পরিষ্কার করে দেওয়ার জন্য, তাই জন্য অনেকে নিতে চাইছে, বলছে আজ নেবো কাল নেবো বলে নিচ্ছে না। তাই ভাবলাম রোজ যদি দুটো দুটো করে এই কাঠিগুলো নিয়ে নিতে পারি ছাড়িয়ে, তাহলে আর লোকের আশা করতে হয় না। তাই দেখো বসলাম বলে কাজটাও হয়ে গেল। মার কটা ঝাঁটার কাঠি বানিয়ে দিলাম, মা হওয়ার সময় দরকারে সেটা লাগবে, কেননা এরপরে তো আর নারকেলের ডগা পাবে না। এই দেখো এদিকে ঝাঁটার কাঠিগুলো বেঁধে রেখে দিয়েছি, একটা ডাল ছাড়ানো হয়ে গেছে, আরেকটা ডাল ছাড়িয়েছি। আমি মাকে বললাম বেশি তো একবারে করতে পারবো না, কারণ হাতে ডাল ছাড়াতে হাতে ফোসকা পড়ে গেছে, কারণ আমরা পারি অত বড় নারকেলের ডগাটা দিয়ে পাতাগুলো ছাটিয়ে, তারপরে দা দিয়ে ছাটিয়ে, তারপরে পাতা, এইটা তো সহজ কাজ। এই বসে বসে শলা বের করা, মানে ঝাঁটার কাঠির শলা বের করা, সেটা তো সহজ কাজ, এটা কোনো ব্যাপার না। মেন কাজটা হলো ওই বড় বড় যেই পাতাগুলো দেখছো ডগাগুলো, ওই ডগাগুলো ধরে ওর থেকে দা দিয়ে এই ছাড়ানোটাই মেন কাজ।
ওই ছাড়ানোটা যদি কেউ ছাড়িয়ে দিতে পারতো তাহলে হতো, আর আমি মাত্র দুটো ডগা ছাড়িয়েছি, তাই আমার হাতে ফোসকা পড়ে গেছে। আর মা দেখো, তার মধ্যে মাও এসে সহযোগিতা হচ্ছে। আমরা ছিলাম না, মেয়েকে আনতে গেছিলাম, তখন মা বসে বসে টুকটুক করে নিচ্ছিল, কয়েকটা ছাড়িয়েছে। আর মাকে বললাম তোমার দরকার কি, আমি রয়েছি, আমি তো ছাড়িয়ে দিচ্ছি, আর আমি যদি পারি তাহলে কয়েকটা ডাল ছাটিয়ে দিয়ে যাব, বেঁধে রেখে যাব, তুমি তখন সময় পাবে, তখন একটা একটা করে কাটি বের করে নিও। এটা তো বসে বসে মা বের করতে পারবে। আর এই ডালগুলো, অত বড় বড় ডালগুলো, যে পাতা দেখতেই পাচ্ছ, ওই পাতাটার ডাল থেকে ছাড়ানোটাই মেন হলো সমস্যা। চলো, তাও আমি ডালগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখানে এই পাতাগুলো যদি সমস্তটা ছাড়ানো হয়, কত কাটি হবে বলো তো। আর ঝাঁটার কাটি, আর ঝাঁটা 2-3 বছর কিনতে হবে না। এদিকে দিদি বসে বসে বাসনগুলো মেজে নিচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে বসে আবার করছি। খাওয়া দাওয়ার আগে করেছি, করে স্নান টান করে মেয়েকে আনতে চলে গেছিলাম, আবার এসে বসে আবার করছি। তার যতটুকুনি হয় ততটুকুনি ভালো। চলো করে টোরে নিই, তারপরে তোমাদের সঙ্গে পরে আসছি, কথা বলছি। হ্যালো, দেখো এখন আমরা মুড়ি খাচ্ছি, চাঁচুর খাচ্ছি, আর তার আগে খাওয়া হবে এটা নারকোল, ছানার গজা, আর গরম গরম বেগুনি। গরম গরম যখন বেগুনি খেয়েছি তখন কিন্তু মুড়ি দিয়ে খাইনি, শুধু শুধু গরম গরম বেগুনিগুলো খেয়ে নিয়েছি। এখন খাচ্ছি মুড়ি আর চানাচুর, কারণ একটা বাদে খেলাম, কেননা তখন নারকোল টারকোল খেয়েছিলাম, পেট ভরা ছিল, তাই জন্য একটু পরে মুড়ি আর চানাচুর খাচ্ছি। চলো খেয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। বাই। উনিও খাচ্ছেন, নিচেও উনি খাচ্ছেন। ফ্রেন্ড, দেখো আমরা খেতে বসে গেছি। রাত্রে খাবার আজকে আছে ইলিশে মাছ আর ভাত। আমার খাওয়া হয়ে গেছে। তোকে বলেছি না স্পষ্টভাবে কথা বলবি। ছোট কাকা ফোন করে খাওয়া দাওয়া এক্ষুনি হয়ে গেল। খেয়ে দিয়ে উঠে দাঁত ব্রাশ করে মুখ টুক ধুয়ে তারপরে এলাম। মুখে কিছু মাখিনি, গরম পড়ে গেছে, এখন কিচ্ছু মাখার নেই। শীত পড়লে তাও একটু কিছু ক্রিম ট্রিম মাখতাম, এখন গরম পড়ে গেছে, সেই জন্য কোনো কিছু মাখার নেই। তা খেয়ে দিয়ে উঠে দাঁত ব্রাশ করলাম, করে আর কোনো কাজও নেই, তাই তোমাদের সঙ্গে বকবক করতে চলে এলাম। আর কি খেলাম রাত্রিরে সেটাও তোমাদের দেখালাম। রিচে মাছটা আমার খুব পছন্দের একটা মাছ, খেলাম, ভালোই খেলাম। খেয়ে দিয়ে এখন বসে যাচ্ছি। আর বেশি ব্লগটা বড় করব না, চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।